या हबीब सलाम अलैका सलावतुल्लाह हबीबी सैयदी या रसूलल्लाह अक़वा या हबीबल्लाह आप है महबूब इलाही शान है सबसे निराली जिसने पाया है आका तेरे गुलामी उसने पाया है सुल्तानी या नबी सलाम या रसूल सलाम अलैका सलावतुल्लाह उनके मौला के उन पर करोड़ों दुरूद उनके असहाब इतरात पेला मुस्तफा जाने रहमत शम्अ बज़ में हिदायत ओ ख्वाजा रज़ा गौस बंदर इमाम शेरे बंगला पंजे गंजे विलायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत शम्अ बज़ में हिदायत सुल्तानुल वाइज़ीन शाह संज़मा हाशिमी इमाम अहले सुन्नत इमाम हाशिमी आशिक़ मुस्तफा के बेला बज़ल रहीम हाशमी आशिक़ खैरुल वरा ते नायब गौसुल वरा मज़हरे ख्वाजाए अजमीर मुर्शिद अमीन हाशमी आशिक़ मुस्तफा के बेला अमीन हाशमी हादियान दीनो मिल्लत पेला मुस्तफा जाने रहमत पेला शम्अ बज़ में हिदायत जिनके हर हर आदा सुन्नत मुस्तफा ऐसे पीरे तरीक़त पेला मुस्तफा जाने रहमत शम्अ बज़ में हिदायत या इलाही सदक़े बिलाद रसूल ये सलामी आज जाना ओ कबूल मदीने की चांद आजारो सलाम मदीने की चांद मदीने की चांद करोड़ों सलाम मदीने की चांद बेहद सलाम बलवला भी कमाली कशफत जबी जमालिही हसनत जमी खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह कोनी हुजूर किबलार समापনী নসিহত হুজুর আমাদের জন্য দোয়া করবেন। আমি মহান 22 চৈত্র এটা আজকেই প্রমাণ হয়েছে। আজকে আমাদের এখানে আলোচক 22 জন, বাদে আসর থেকে এ পর্যন্ত
আমাদের হুজুর আল্লামা মুফতি শাহিদুর রহমান হাশিম হুজুর কেবলা 21তম, আমাদের মুর্শিদ কেবলা আজকের মাহফিলের সদরে মাহফিল হুজুর কেবলা সহ আজকে আমাদের আলোচক 22 জন। আমি মনে করি এটাও দাদা হুজুর কেবলার একটা অনন্য কারামত। এই কারণেই মহান 22শে চৈত্র। আমি এটা গনে দাওয়াত গিয়া করি নাই, এমনি দেখলাম যে কয়জন ওয়াজ করেছে, দেখলাম যে বরাবরে 22 জন। আবার আমরা এখানে শিডিউল করে দেয় নাই, যারা এসেছেন উপস্থিত যাদেরকে পেয়েছি আমরা মাইকে দিয়েছি, গনে ফরে দেয় নাই। এটা দাদা হুজুর কেবলার অনন্য একটা কারামত। আজকের মাহফিল হুজুর কেবলার 22তম উরসে পাক, 22শে চৈত্র, 22 জন আলোচক। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা, আম্মা বাদ। আপনারা প্রত্যেকেই অবগত হয়েছেন যে আর 2000-এর ওরসে পাক হচ্ছে। ওনাদের সম্পর্কে কিছু ধারণা, পুরোপুরি আলোচনা তো সম্ভব না, পুরোপুরি আলোচনা সম্ভব না, কারণ ইনাদের আলোচনা, ইনারা এক একজন মহাসাগর, এক একজন এক একটা বিশ্ববিদ্যালয়। ওনাদের চাল চলন, ওঠা বসা, কথাবার্তা, আচার আচরণ, এলম আমল, তাকওয়া পরহেজগারি, ইশকে রসুলের দৌলত, ওনাদের ইহসান, ওনাদের অবদান, এগুলা যদি আলোচনা করা হয়, এই ধরনের 22 জন নয়, কত 22 জন লাগবে, কত রাতও যাবে। তারপরও অন্তত আপনাদের এত কষ্ট, এত শ্রম, এত ত্যাগ, এত কোরবানি, গরু, মহিষ, ছাগল, মুরগি, চাউল, তৈল, ময় মশলা, টাকা পয়সা, খাদ্যি, শ্রম, উপস্থিতি, এই উপস্থিত হতে গিয়ে গতকাল একজন অ্যাক্সিডেন্টও হয়েছে। প্রত্যেকে গাজীপুর, সদর গাজীপুর থেকে 2টা বাস আসতেছে। এখানে তো আল্লাহ রহমতে প্রায় ডিস্ট্রিক্ট থেকে, ব্রাহ্মণবাড়িয়া, কোম্পানিগঞ্জ, চান্দিনা, সিলেট 14 গ্রাম, আপনার হবিগঞ্জ, আবার সিলেট, আপনার গাজীপুর, নীলফামারী, প্রায় খুলনা, বাগেরহাটের নোয়াইয়ে মনে হয় আসছে না। আচ্ছা, এইভাবে দেশ, চিটাঙের তো আছে, কোথায় সকরিয়া, কোথায় বাঁশখালী, এতক্ষণ শুনেছেন, কোথায় হারওয়াল চরি, ফাটিয়াল চরি। তো কালকে আসার মতো একটা গাড়ি ওই যখন চট্টগ্রামে আসতেছে, তো স্বাভাবিক কেউ কেউ একটু ফতেঙ্গা আর এই বীজ হয় না, ফতেঙ্গা বীজ, সি বিচ, সেখানে দেখতে গেল। দরবারে আগে আসে নাই, সেখানে চলে গেছে। সেখানে যাওয়ার পর একজন বুড়া মানুষ, খুব ভালো, সহজ সরল, সাদা সিধা, আগে সরকারি চাকরি, কি বিজ্ঞানী উনি, টল ফিকের, কৃষি বিজ্ঞানী, টল ফিকের, লম্বা, সুন্দর, পাক্কা সুন্নিয়ত প্রচারে ওনার মাধ্যমে একটা বড় মাহফিল সেখানে হয়। এবছর আমি গিয়েছি। এই মানুষটা, ওনার সাথে আরেকজন ছিল, এখানে আছে, আপনার নামাজ পড়ার জন্য অজু করে মসজিদের দিকে যাচ্ছে আর কি, রাস্তার ধারে ধারে, রাস্তার মাঝও না, পার হচ্ছে না। পর্যটনের লাল বাস আছে না, দোতলা, এটা শুধু শুধু তার দিকে গিয়ে, উনি লম্বা মানুষ, পরে গেছে, সরতে পারে না, বালুর টাল ছিল, ওই পায়ের উপর দিয়ে গাড়ি চালাই দিছে। পা তো কেটে ফেলতে হবে, রাখতে পারবে না, এগুলো একেবারে চুরমাচুর হয়ে গেছে। তো যাক,
খবর আসার ফোন করার সাথে সাথে আমি প্রথমে বললাম যে আপনারা আসতেছেন দরবারে, নিয়ত হলো দরবারে আসার, ওভারটেক করলেন কেন? আপনারা ওভারটেক করলেন কেন? আপনারা আগে দরবারে হাজিরি দেবেন, তারপর যেখানে দায়িত্ব হয়তো অনুমতি দেওয়া হবে। আপনারা ওভারটেক করে সেটা গিয়েছেন, বিপদ নিজেরাই ডেকে আনছেন, আমার করার কিছু নাই। তারপরও সংগঠনের লোকজন আমার বড় সাহেবজাদাকে দিয়ে ফাটিয়েছি, 2 ব্যাগ রক্ত দিতে হয়েছে। আপনার মেডিকেল এই ফা কাটার জন্য ওডির মধ্যে নিয়ে যাচ্ছে, এমন অবস্থায় নিষেধ করা হয়েছে, কারণ ওনার ছেলে হলো বড় শিল্পপতি। ওনার ছেলে বড় শিল্পপতি, ঢাকায় কয়েকটা ফ্যাক্টরি আমাকেও নিয়ে গেছিল। উনি খবর পাওয়ার সাথে সাথে ফ্লাইটে উঠছে, ফ্লাইটে উঠে এসে উনি বলতেছে চিকিৎসা আমি এখানে করাবো না, ঢাকা এবার কেয়ারে নিয়ে যাবে। তো অ্যাম্বুলেন্স ঠিক করে রাত্রে নিয়ে গেছে। আমি এটা বলার কারণ হলো যে আপনারা যে এত কষ্ট, এত ত্যাগ, এত শ্রম, কত দূর দরাজ থেকে আসছেন। তা আলহামদুলিল্লাহ এতক্ষণ আলোচনা, বিশেষ করে দরবারের সজ্জাদা নসীন আমার ছোট ভাই মুফতি সাহেবের আলোচনায় তো আপনারা অবশ্যই এটা নিজের অন্তরে এটা বিশ্বাস করে নিতে পেরেছেন যে আমাদের আশাটা, আমাদের যাওয়াটা, আমাদের শ্রম, আমাদের হাড্ডি, আমাদের কোরবানি ত্যাগ এটা বৃথা যাবে না। এখানে হযরতে কেরামের উপস্থিতিতে এই সব আলোচনা হয়েছে। তার ভিতরে আবার মেহমানে আলা হিসাবে একজন আলে রসুলকে আমরা পেয়েছি, যিনি দোয়া করে গেছেন। তা আমি আলোচনার দিকে আর যাচ্ছি না। যে আমার মুর্শিদ কেবলার স্বপ্ন, উনি আমাদেরকে জায়গা জমি যা দিয়ে গেছেন সব দাদা হুজুরের। মাদ্রাসা মসজিদ বলেন, বিশালেই আজকে মাঠ ময়দান বলেন, পিছনে জায়গা বলেন, আমরা ফুরনগড় এটাও বলছে আমার ভাইয়ের জবানে শুনেছেন, দাদা হুজুরের করা। এখন যে আমরা পিছনে আবার জায়গা, পরিবার যখন বড় হচ্ছে, ছেলেদের মেয়েদের, সেই জন্য আলাদা আবার ঘর করতো, যেগুলো সব দাদা হুজুরের জায়গা। এখানে আমাদের আরো গড় আমরা করছি, এগুলো ওনার জায়গা বিক্রি করে আবার ওই শীতল নাটন্না যা ওই ব্যাগ কিনা আরো জায়গা। আর দাদা উনি শুধু বড় আলেম ছিলেন, বড় পীর ছিলেন, বড় ওয়াইজ সুলতানুল ওয়াইজিন ছিলেন, এরকম না। উনি একজন বড় জমিদার, ধনী। এই এলাকায় প্রথম ওনার ফাঁকা বাড়ি। যিনারা শুধু আলেম নন, মুফতি নন, মুহাদ্দিস নন, লেখক নন, গবেষক নন, বক্তা নন, ওয়াইজ নন, ইনারা এক একজন বুজুর্গ জাত ছিলেন, সত্যকারের পীর ও মুর্শিদ ছিলেন, যিনারা বেলায়েতের অধিকারী ছিলেন। আমার দৃষ্টিতে দেখতেছি কেউ কিছু না, কিন্তু আল্লাহর দরবার সে অনেক কিছু আছে না নাই? আছে। এবং অনেক মুসাফির বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। আজকে কর্মসূচির মধ্যে অনেক কর্মসূচি পালিত হয়েছে। তো হযরত কেবলার দয়ের জীবনী সম্পর্কে জানতে হলে আরো আপনারা যেমন এখন একটা ম্যাগাজিন পাইছেন না, সত্যর কান্ডারি ম্যাগাজিন, একটা হাতে হাতে গেছে, সত্যর কান্ডারি, সেখানেও পাবেন। হযরত দয়ের আলোচনা করলে তো দেরি হয়ে যাবে, আরো জানতে চাইলে সেখানে আপনারা পাবেন। ইয়াউহু ইল্লাল যাক, কথা শেষ। আজকেও দরবারে 22 খতম কোরআন হয়েছে, আরো অন্যান্য খতম প্রতিষ্ঠানে বিভিন্ন এলাকায় হয়েছে। খতবে সহিহ বুখারী শরীফ, খতবে গৌসিয়া খাজেগান, কুল শরীফ, দিনব্যাপী কর্মসূচি। এবং গতকালও যা হয়েছে জানেন, এইভাবে মানব সেবা, সমাজ সেবা, জায়গা জমিন, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা জমাজাতি, অনেক হিসাব এন্তেকাল করলে কয়েক কোটি টাকাও পাওয়া যায়। কার কার পাইছে আমারও কের জানো আছে, বলবো না। কিন্তু আমার মুর্শিদ কেবলার আমরা ব্যাংকের এখনো পাইনি কোন। এখন ছিল সংগঠনের, ওনার নিজের নামের কোন এখন ছিল না। তো উনি আজীবনের ফসল সাধনা আমাদেরকে দিয়ে গেছেন শুধু একটা, সেটা হলো আঞ্জুমানে
আশেক খানে মোস্তফা। একটা মিশন উনি দিয়ে গেছেন, নতুন করে উনি জায়গা জমিন বিল্ডিং করে টাকা পয়সা ব্যাংকে রেখে এইভাবে কিছু আমাদের জন্য দিয়ে যান নাই। বা দরবারে অনেক শিল্পপতি থাকে, বড় মানুষ থাকে, ধনী মুরিদ টুরিদ থাকে। আবার এইরকমও দরবারও কিন্তু সাজা যায় নাই। প্রত্যেক পীরগণ আপন দরবারে বছর একটা মাহফিল করে, দরবার বিশাল দরবারের। কিন্তু ওনার জীবদ্দশায় ওনার দরবারের নামও ছিল না আলামিন হাজমি দরবার ছিল, এটা আমরা বলতেছি এন্তেকালের পরে। ওনার জীবনে কিন্তু ওনার এইটাকে উনি দরবার বলে প্রচারও করেন নাই, এবং উনি দরবারে সবাই দরবারমুখী করার জন্য বার্ষিক কোনো মাহফিলও করেন নাই। যা হতো ওনার আব্বাজানের প্রতিষ্ঠিত এগুলার মধ্যে ওনারা তিনজনে থাকতেন, নিজস্ব কোনো ব্যবস্থা উনি করেন নাই। সব কিছু আজকে উনি যাওয়ার পরে এটা ওনার যে বেলায়েতের প্রমাণ দিন বদিন এটার যে প্রসার হচ্ছে, এটা হলো ওনার ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যাক, কথা শেষ, এখন দোয়া হবে। দোয়া তুমি করি দাও না, দোয়া গড়ি দাও, সাজাব গড়ন না দোয়া, এবার গুমগে গড়ি দাও না দোয়া। প্রত্যেকে বিসমিল্লাহ সহকার আলহামদু শরীফ একবার, কুল আল্লাহ শরীফ তিনবার, দরুদ শরীফ একবার, কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লি আলা সাইয়্যিদিনা। দোয়া আসলে রাত বেশি গেছে। দোয়া তো আজকে কয়েকদিন থেকে অহরহ দোয়া চলতেই আছে, এবং আজকে একজন আলী রসুলও দোয়া করেছেন। আমি যদিও হাল তুলতেছি, আপনারা আপন আপন ফরিয়াদ আল্লাহর দরবারে পেশরত থাকবেন, কারণ এটা এমন একটা সময় যে সময় আল্লাহ রহমতের দুয়ার খুলে দিয়েছে। নিশ্চয় এই দুয়ারে দরবারে হাজরাতে কেরামের উপস্থিতিতে দোয়া অবশ্যই এত বড় মজমার মধ্যে কবুল। তা আমি সংক্ষেপ করব, কিন্তু আপনারা আপনাদের ফরিয়াদ, বিশেষ করে যে যুদ্ধর কারণে শুধু বাহিরে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা নিরাপত্তাহীনতায় আছেন, কোন সময় কি হয়ে যায়, এবং মুসলিম নিধনের যে পরিকল্পনায় অগ্রসর হচ্ছে তাদের ষড়যন্ত্র থেকে ইসলাম মুসলমানদেরকে যেন আল্লাহ হেফাজত করেন। দেশে যে তেলের ঘাটতি, বিদ্যুৎ ঘাটতি, যে পরিস্থিতি, আল্লাহ জানে কি হয়, আল্লাহ যেন ফানা দান করেন। প্রত্যেকে দোয়া করবেন, এবং এই মুর্শিদ কেবলার মিশনের গোলামিতে এলাকায় ডিস্ট্রিক্টে যারা আছেন এবং এগুলো পরিচালনায় যারা খেদমত করতেছেন, এই আজকে যারা দূর দরাজ থেকে আসছেন প্রত্যেকের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আকমালিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইয়া রাব্বানা ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া যাল মান্নি ওয়াল কারামি ওয়াল হিবাত, ইয়া ওয়ালিয়াল হাসানাত, ইয়া মুকিলাল আসরাত, ইয়া ওয়াহিবাল আতিয়াত, ইয়া غافر الخطيئات، يا منزل البركات، يا شافي الأمراض، يا مجيب الدعوات، يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. اللهم عافنا ونجنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. রব্বুল আলামিন, আজ এই গভীর রাত যে সময় রহমতের দুয়ার খুলে দিয়েছেন, এই সময়ে আল্লাহ আপনার আউলিয়া কেরামের প্রেমে দূর দূরান্ত থেকে আমরা এই মজমায় জামায়াত হয়ে আল্লাহ যত কিছু ওসিলা খাদমাত এগুলাকে ওসিলা বানিয়ে এক একজন জাতে বরকত দরবারের নফুসে কুদুসিয়াগণকে আল্লাহ আমাদের ওকিল কফিল সুপারিশকার হিসাবে উপস্থাপন করে আপনার শাহানা দরবার, রাজ দরবার, কুদরতের ভান্ডার, অভাবহীন দুয়ার দিকে আমরা করে জোড়া হাত পেতে জীবনের গুনার ক্ষমা চেয়ে তওবার নিয়তে হাত তুলে দিয়েছি। এইভাবে আল্লাহ
আমাদের তওবাকে তওবার নসু হিসাবে কবুল করুন। আগামীতে গুনার থেকে বেঁচে চলার শক্তি দান করুন। 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। সপরিবারের দৈনন্দিন জীবনে শান্তি, উন্নতি, তরক্কি, কামিয়াবি, সফলতা দান করুন। যেখান থেকে আল্লাহ খেদমতে সুন্নিয়তের ময়দানে প্রত্যেকের আল্লাহ এটার পুরস্কার দুনিয়া আখিরাতে দান করুন। আমাদের প্রত্যেক জনের শেফা দান করুন। আম্মা জানের হায়াতে বরকত দান করুন, সেহেতে আফিয়তে বরকত দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেক আশেক ভক্ত অনুরক্ত, বিশেষ করে যারা দুনিয়ার জীবন ছেড়ে কবরের জগতে আল্লাহ সারা বিশ্বব্যাপী শুয়ে আছেন, আল্লাহ প্রত্যেককে মাগফিরাত দান করুন, জান্নাতের আলা বালা মকাম নসিব করুন। হযরতে কেরাম তাদের রুহানি দোয়া দয়া ফায়েজ তাওয়াজ্জুহ নেগাহে করম নসিব করুন। আল্লাহ নবীর প্রেমে আউলিয়া কেরামের ভালোবাসায় আমাদের বাঁচিয়ে রাখুন। এই প্রেমে মত দান করুন। তাদের সাথে আল্লাহ আমাদের হাসর নসিব করুন। সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলান নবীল আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।